সুপ্রিয় দর্শক, স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের জন্য খুবই দুঃখজনক একটা খবর, একটি হতাশ হওয়ার মতো খবর। দেখুন, এই গতকালকের পেপারে কি পাবলিশ করা হয়েছে, ফের অনিশ্চিত পুলিশের স্পেশাল নিয়োগ। এখানে কি বলা হয়েছে বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্টকে ট্যাগ করে একটা শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাবেন, ঠিক আছে? দেখুন, সন্দন প্রতিনিধি আগরতলা 29 জুলাই কি বলা হয়েছে, পুলিশ মহানির্দেশকের মৃত্যুর পর ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রথম 2 দফার নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর তৃতীয়বার আবেদন গ্রহণ করা হলেও সেই প্রক্রিয়াও বর্তমানে কার্যত স্থগিত রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের মে মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন গ্রহণ করা হয়েছিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 20 মে 2026। স্পেশাল এক্সিকিউটিভ এর 6,367 শূন্য পদে এই নিয়োগ কোনো স্থায়ী চাকরি নয়, মূলত 3 বছরের চুক্তিভিত্তিক সম্মান ভাতার পদ। কিন্তু তারপরও রাজ্য সরকার 2022 সাল থেকে এই শূন্য ভোট তৈরি করে নিয়োগের প্রক্রিয়া শুরু করলেও গত 4 বছরে প্রক্রিয়া শেষ করতে পারছে না, বরং দফায় দফায় দুর্নীতিসহ বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে প্রতিক্রিয়া বাতিল করতে হচ্ছে। পর 2 দফায় বাতিল করার পর সম্প্রতি মে মাসে বিজ্ঞপ্তি জারি করে তৃতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। আবেদনপত্র স্থানীয় থানায় জমা নেওয়া হয় এবং নির্বাচিতদের জন্য ওয়েবসাইটের ওরিয়েন্টেশন প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়। তবে আবেদন গ্রহণের পরই ফের আইনি ও প্রশাসনিক জটিলতা সামনে আসে বলে সূত্রের দাবি। জানা গেছে, দ্বিতীয় দফার নিয়োগ যে আইনি প্রশ্নের কারণে বাতিল হয়েছিল, সেই বিষয়গুলির পূর্ণ নিষ্পত্তি না করে তৃতীয় দফার বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রশাসনের একাংশ শুরু থেকেই এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের দাবি। সূত্রে আরও জানিয়েছে, আবেদনপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হলেও পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র দপ্তর নিয়োগ প্রক্রিয়া আর এগিয়ে নিয়ে যায়নি। ফলে মে মাসে আবেদন গ্রহণ করা শেষ হওয়ার পর থেকে পুরো প্রক্রিয়া কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এদিকে রাজ্য পুলিশের মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর পর স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে নতুন করে প্রশাসনিক পর্যালোচনা শুরু হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, বর্তমান অবস্থায় তৃতীয় দফার নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে কয়েক হাজার আবেদনকারী এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগ দানকরের এই নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতায় ছিলেন বলে প্রশাসনিকের সূত্র। তো দেখুন, কথা হচ্ছে এটাই, আমরা স্পেশাল এক্সিকিউটিভ আগে বারবার দেখেছি বাতিল হতে, এবারেও যেটা খবর মিলছে বা আমরা মুখের কথা নয়, নিউজে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাতিল হতে পারে, ঠিক আছে? এটা নিউজ পেপারে দিয়েছে, কোনো সরকারি কোনো নোটিশ প্রকাশ হয়নি এরকম। তবে অনিশ্চয়তার মধ্যে কিন্তু এটা আছে। তো এই নিয়ে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে যদি এটা ছাড়তে হয়। আপনারা প্রতিবাদ গড়ে তুলুন সুন্দরভাবে, আপনারা প্রতিবাদ করুন, আপনারা আওয়াজ তুলুন। হ্যাঁ, আপনারা সরকারের কাছে অনুরোধ রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, সরকারকে ট্যাগ করুন যেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন দ্রুত করা হয়। শান্তিমূলকভাবে যে কোনো কিছু করলে সেটা অধিকার, আপনাদের অধিকার কেউ নিতে পারবে না, অধিকার ছিনিয়ে আনা যায়। এর জন্য বলবো, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।